বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। বুঝলেন, মেয়ের বিয়েটা এবার দিয়ে দেবো ভাবছি। বয়সটাও তো হলো, কতদিন যে লাস্টিং করবো তা তো আর জানি না। কি বলছো গুরু? তোমার তো সবে এখন 12 কি 14 কেস। কি 14? আপনি ভাগ্যিস বাংলায় অনার্স, আমি আবার 14টা ঠিক ঠিক শুনতে পাই না। কি রে, ম্যাডামের খাতাগুলো এনেছিস? ধুর জেঠু, তুমি এরকম করে বলছো কেন? তাড়াতাড়ি খাতাগুলো দিয়ে আয়, নাহলে জানিস তো কি হতে পারে। দাঁড়াও, একদম ভুলে গেছি। তাড়াতাড়ি যা। এই এই যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। কিরে ছোট্টু, আজকে এত দেরি হলো যে? না মানে ম্যাডাম, খাতাগুলো আনতে যেন ভুলেই গেছিলাম, তাই নিশি জেঠু আমায় খাতাগুলো দিয়ে বললো ম্যাডামকে দিয়ে আয়। সবই তো ঠিক আছে, সে না হয় হলো, কিন্তু ম্যাডামের ব্যাপারটা কি হবে বলতো? দিদিটা কি ভুলে গেছিস? হ্যাঁ না মানে হ্যাঁ, আচ্ছা কালকে থেকে পাক্কা দিদি বলবো। তোকে যেটা বলেছিলাম সেটা মনে আছে? হ্যাঁ যে মনে আছে। তোর বাবা যখন আবার সুস্থ হয়ে কাজে ফিরবে তখন বাবার সঙ্গে আসবি, এই স্কুলেই ভর্তি হবি, এখানে পড়াশুনো করবি, তারপর স্কুল শেষ করে বাড়ি চলে যাবি বাবার হাত ধরে। ঠিক আছে, পালা এখন। ম্যাডাম আসতে পারি? বসি? হ্যাঁ বসো। কিছু হয়েছে ম্যাডাম? কি বলতে এসেছো বলো। আপনি কিছু টেনশন করুন না ম্যাডাম, আমি সমস্ত পরীক্ষার খাতাগুলো জমা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আসি? হ্যাঁ। বলছি ম্যাডাম কি আর কতদিন তেল দিয়ে চলবেন? তেল আমি মারি না, তেল আমি মাকাই। ও, তা দিনের শেষে যাই করুন না কেন, ওই ঘুষের তকমাটা নিয়ে তো চলতে হবে। শোনো নিশিকান্ত, কিছু বলা হয় না বলে তোমায়, তুমি বলতে বলতে কোন জায়গায় চলে যাচ্ছ? এ দাদা কেন খোঁজে যাচ্ছেন? আমি তো ইয়ার কি মারছিলাম। এখনো পর্যন্ত প্যান্টের দড়িটা পর্যন্ত বাঁধতে পারো না ঠিক করে, আর বড় বড় কথা। বেকার আপনি রেগে যাচ্ছেন দাদা, বললাম তো ফাজলামি করছিলাম আপনার সাথে। ফাজলামির বয়স তোমার এটা? বাহ, একটু আগেই বলছিলাম এর বিয়ে দেবে, আর এখন আবার ফাজলামি মারছো এই বয়সে এসে। সূর্য কোথায়? কি ফিরুক আজকে? মেয়েরে আমি একদম পাট পাট করে দেবো বদমাইশটাকে। আবার ক্লাবে গেছে তো? ঠিক আছে, রাখ রাখ, আমি দেখছি ওকে, দাঁড়া। মা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি সবটা নিয়ে আসছি। সবে শোটা শেষ হয়েছে। ওরে বাবা, সব মনে আছে, রাখছি। ঠিক আছে ঠিক আছে, তুমি রাখো। ওই দেখ মালটা আসছে, চ। ও মামনি দাঁড়াও। কে আপনারা? মামনি, কোথায় যাচ্ছ? আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, মামনি ছেড়ে দিন আমাকে, আমার কোনো দোষ নেই।
ও দিদি, আমার চাটা কিন্তু চিনি ছাড়া হবে। কি চিনি ছাড়া আবার চা হয় নাকি? তুই তো জানিস আমি ডায়েটিং করছি। হ্যাঁ সেই তো, নে নে ধর। আমি তো ভুলেই গেছিলাম যে তুই পিৎজাতে প্রোটিন আবিষ্কার করেছিস। মানে? মানে ভুঁড়ির সঙ্গে আপনার বিদ্রোহ চলতে থাকবে কমরেড, চাটা খেয়ে নিন। তুই না যা তা বলিস। জানি, আরে তাড়াতাড়ি চাটা ঠান্ডা হয়ে যাবে না। খাচ্ছি খাচ্ছি। হ্যাঁ আমল বল। সূর্য, একটু তাড়াতাড়ি আয় ভাই, খুব দরকার আছে ভাই। কি হলো আবার? আয় রে, আয় না ভাই, একটু দরকার আছে, একটু আয়। এরকম ভাবে কোনোদিনও বলি তোকে, বলতো পুরোটা তোকে খুলে বলছি সবটা। আচ্ছা আসছি আসছি। কোথায় আছিস বল, নাহলে ক্লাবের সামনে চলে আয়। ওকে ভাই, ওকে ভাই। ঠিক আছে, কি কি আছে? আমি একটু বেরোচ্ছি দিদি। ঠিক আছে চাটা খেয়ে যা। না না, দেরি হয়ে যাচ্ছে। আরে আরে কতক্ষণ আর লাগবে একটা চা খেতে? দরজাটা কি দিয়ে দিবি মুশকিল দিদি, দেখো। আমি বেরোলাম। আরে যা, কিচ্ছু না খেয়ে এভাবে। উফ। আজকে আসার কথা ছিল ম্যাডাম, আসতে পারি? বাবা, বাবা বুদ্ধিজীবী। হ্যাঁ আপনার নাম কি বালকেশ? হ্যাঁ, কিন্তু নাম নিয়ে কি হবে? ফ্লিপকার্টে জাঙ্গিয়া পাঠাবে? হ্যাঁ, মজার লোক তো আপনি। কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু? আলোটা জ্বলুক, হ্যাঁ? আলোতে তোমাকে আরো বাজে লাগে দেখতে। খরচাপাতি আছে ভাই। ছেলে তুই পাঠাবি না আমি পাঠাবো বল? আদা আদা করে, কিন্তু প্রফিট 70-30। তুই 30 নিয়ে খুশ থাকলে খুশ, না হলে আমি একাই থাকবো। ঠিক বলছিস, ঠিক বলছিস, কিন্তু শুনে না, এটা বালকেশ দস্তিদার, হ্যাঁ, কারু পরোয়া করে না। এই ভদ্রভাবে বস। হ্যাঁ হ্যালো,
ওকে। শোনো, কালও কিন্তু কোনো ডেলিভারি বয় এদিকে আসেনি, গত 2 দিন কোনো ডেলিভারি বয় এদিকে আসেনি। তবে আজকে ডেলিভারি আসার কিন্তু খুব হাই চান্স আছে, কারণ ওনার মেয়ে একদিন অন্তর একদিনই পিৎজা অর্ডার করে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি এখন গাড়ি থেকে নামছি, আশা করি কাজটা আজকে হয়ে যাবে। এক্সকিউজ মি, আপনি কি পিৎজা ডেলিভারি দিতে যাচ্ছেন? আপনাকে বলবো কেন? অ্যাকচুয়ালি আমারও একটা পিৎজার অর্ডার ছিল। ও আচ্ছা 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 আচ্ছা, দাও দেখছি। দাঁড়ান, কোথায় যাবেন? ওপরে বালকেশ বাবুর বাড়ি। কোথায়? বালকেশ বাবুর বাড়ি। বালকেশ বাবুর বাড়িতে কি আছে? পিৎজা ডেলিভারি আছে। 1 সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ, বালকেশ বাবু বলুন। একজন পিৎজা ডেলিভারি দিতে এসেছিল, পাঠাবো? তুই পিৎজা অর্ডার করেছিলি? করেছি। হ্যাঁ, পাঠিয়ে দিন ওপরে। ওকে স্যার। ম্যাম আপনার পিৎজা। ওকে। বলছি স্যার, একটু জল পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আরে কে কে তুমি আবার বাড়িতে ফষ্টি নষ্টি শুরু করেছো? নিজের এত বড় একটা দুম্ব মেয়ে, বিয়ের বয়স হয়ে গেছে, তার বাবার এখনো চুলকুনি যাচ্ছে না। এই, এই, কি করছেন? বেশি চিৎকার করলে তোর গলাটাও কেটে দেবো। বস এখানে। বসুন বসুন। সো মিস্টার মিনিস্টার, দেখুন তো আপনি 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 একে কি করেছেন? চিনতে অসুবিধা হচ্ছে? কে আপনি? তাহলে এই ভিডিওটা দেখুন। কিছু মনে পড়ছে ভিডিওটা দেখে? আরে রিল্যাক্স, বসুন বসুন। এখন বলুন, আপনি আমার জন্য কি করতে পারবেন? দেখুন, মরতে তো আপনাকে এমনিই হবে। যদি শহীদ হতে চান, ল্যাপটপটা নিন আর একটা ভিডিও রেকর্ড করে ফেলুন। আমি নিজের পারিবারিক অশান্তি আর নিতে পারছি না, আমি সুসাইড করতে বাধ্য হচ্ছি। আমার স্ত্রী আর মেয়েকে আমি নিজেই খুন করেছি। আর যদি অন্য কিছু চাস, তাহলে তোর কীর্তির ভিডিওটা ভাইরাল করে দেব, আর সেটা খুব একটা সুবিধার হবে বলে আমার মনে হয় না। বাকিটা ভেবে দেখ। সব পুরনো বলয় সে উড়ে গেছে পাখির মতো, অন্ধকারে জলে যেই চোখ
সে মাথা নিচু করেনি আজও, সব হারা মানুষের ডাক, বুড়ো শহরের এক বুক রাগ, জেগে ওঠা রাত জাগা চিৎকারে যা মুছে ফেলা যায়নি আজও। জানি উঠবে সূর্য, আলো ফুটবে রাতে পারে, জানি লিখবে ইতিহাস, বৃষ্টি নামবে শহরে। সে ভেঙে ফেলে, সে হেঁটে চলে, মাথা উঁচু করে। সে ভেঙে ফেলে, সে হেঁটে চলে, মাথা উঁচু করে। জানি উঠবে সূর্য, ধ্বংস হবে রাতের কালো, জানি লিখবে ইতিহাস, সে দূর পাহাড়ে আলো। সে ভেঙে ফেলে, সে হেঁটে চলে, মাথা উঁচু করে। সে ভেঙে ফেলে, সে হেঁটে চলে, মাথা উঁচু করে। বুঝলেন রাধিকা ম্যাম, তিনজনকে এক সময়ে মারা হয়েছে। মনে তো তাই হচ্ছে স্যার। বউটাকে কিন্তু খাসা দেখতে ছিল স্যার। সাদা কালার টিভিতে রঙিন দৃশ্য। স্যার এদিকে এই পিৎজার বক্সটা দেখুন। সুসাইড কেস। লাশগুলোকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। রাহুল, ইয়েস স্যার। ল্যাপটপটার লক খোলো, দেখো ভিতরে কি কি আছে। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে গেছি। ঠিক আছে, পরে কথা বলছি। ঠিক আছে স্যার 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 স্যার, আপনার কি মনে হয় এটা কাদের কাজ হতে পারে? দেখুন, এটা খুবই দুঃখের সময়। বালকেশ বাবু মারা গেছে, একজন বড় নেতা, আমাদের বন্ধু। ওনার স্ত্রী মারা গেছে, ওনার মেয়ে মারা গেছে। খুবই মর্মান্তিক ঘটনা। পুলিশ তদন্ত করছে, তদন্ত পরেই জানা যাবে যে কে বা কারা এই কাজটা করেছে। ঠিক আছে স্যার, আপনার কি মনে হয় এটা গোষ্ঠীতন্ত্রের জন্য হয়েছে না অপোনেন্ট কোনো পার্টি? আদৌ পুলিশ সঠিক তদন্ত করছে কি? আরে কেন আপনারা ফালতু কথা বলছেন? আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমরা প্রত্যেকেই ভালো সহকর্মী। স্যার, অন্য দলের লোকজন বলাবলি শুরু করে দিয়েছে। নিজেদের দলের ভেতরে দ্বন্দ্বের জন্য ওনার প্রাণ গেছে। দেখুন, কে কি বললো তাতে আমাদের যায় আসে না।
স্যার তাহলে কি ধরেই নেব অন্য কেউ মেরেছে না আপনাদের কেউ? আরে বাবা, আমি তো বললাম পুলিশ তদন্ত করছে, করুক, তারপরে জানা যাবে যে কে বা কারা এই কাজটা করেছে। ঠিক আছে, এখন আর প্লিজ কোনো কথা বলবেন না, আমাদের যেতে দিন প্লিজ। প্লিজ আমাদেরকে বিরক্ত করুন স্যার, প্লিজ। ম্যাডাম আসবো? হ্যাঁ, এসো এসো এসো, বসো। চারিদিকে যা হচ্ছে, যারা সরকার চালাচ্ছে তারাই নাকি খুন হচ্ছে। ওরা তো সারাক্ষণ হেভি সিকিউরিটি নিয়ে ঘোরে। খুন যে কি করে হচ্ছে কে জানে। তা যা বলেছেন ম্যাডাম। যাকে ছেলে এসছে তো স্কুলে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা শোনো, এ নাও, এটা ধরো, রাখো রাখো। ম্যাডাম বলছি শোনো, একটা লিস্ট দেবো বই খাতার, স্কুল থেকে বাড়ি ফেরার পথে এগুলো কিনে নিও, তোমার ছেলের লাগবে, কেমন? ম্যাডাম, আপনি আমাদের জন্য যা করছেন তার ঋণ হয়তো কোনো দিন শোধ করতে পারবো না ম্যাডাম। ঠিক আছে, তুমি এসো এখন। আসছি ম্যাডাম, নমস্কার। কি রে দিদি, কালকে তো স্কুলে প্রোগ্রাম আছে, মনে আছে তো? আমি একবার করছি, তুই একটু দেখবি? দেখি। নিঃস্বার্থ নিষ্ঠুর ক্ষমতা দর্প অন্ধ অজ্ঞানতা, চির রক্ত প্রাণে স্ফীত অন্ধ বৃদ্ধ প্রথা, সহস্র শত্রুর সাথে একা যুদ্ধ করি, শান্ত দেহে আসি গৃহে, নারী চিত্ত হতে অমৃত করিতে পান, সেথাও কি নাই দয়া সুধা, গৃহ মাঝে পুণ্য প্রেম বহে, তারও সাথে মিশেছে রক্তধারা, এত রক্ত কোন দৈত্য দিয়াছে ধুলিয়া, ভক্তিতে প্রেমেতে রক্ত মাখামাখি হয়, ক্রূর হিংসা দয়াময় রমণীর চিত্তে রেখে যায় শনিতের ছাপ, এ শনিত করিব না রোধ। বাহ দিদি, দারুণ। তোর নাটকটা যে ফাটাফাটি হবে সেটা বুঝতেই পারছি, কিন্তু এই সময় আমরা ঠিক কোন রবীন্দ্রনাথকে চাইছি তুই বলতে পারবি কি? সব পড়াশোনা মানি তো রবি ঠাকুরকে পড়াস, যেমন ঠিক ওনার চিন্তা অথবা দৃষ্টিকোণকে পড়াস। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি এ স্পষ্ট করতে চাই কি আমাদের ঠিক কোন রবীন্দ্রনাথকে দরকার। মানে? তোরা কেউ সময়টাকে বোঝার চেষ্টা করছিস না দিদি। এটা স্বাধীনতা নয়, এটা পরাধীনতার সংস্করণ মাত্র। ডেমোক্রেটিক দোহে দিয়ে তৃণামিনেন স্কোয়ারগুলো ঘটানো হচ্ছে। জালিয়ানওয়ালাবাগ। তাছাড়া আবার কি? সালা, উন্নয়ন চোদাতে গিয়ে চাষিদের জমি নিজের নামে লেখানো হচ্ছে, লোকানো অস্ত্র খোঁজার বানে দেশের পর দেশ পড়ানো হচ্ছে, নতুন নতুন নিয়ম পাস হচ্ছে চকচকে নামে। আরে কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? না না, ঠিক আছে সব ঠিক আছে, তোমরা গল্প করো, আমি আসি। হ্যাঁ, বস। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আমি যখনই তোমার কাছে আসতে চাই তুমি এভাবে আমার থেকে দূরে চলে যাও কেন? সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে চাঁদ। আরে আজকে এতদিন পর দেখা হয়েছে, ছাড়ো না এসব কথা, একটু নিজেদেরকে সময় দিই। চলো না আমরা দুজনে মিলে আমাদের সুন্দর কাটানো মুহূর্তগুলোকে মনে করি।
তোর চোখেরই মায়ায় কত গল্প রয়ে যায়, নামে বৃষ্টি বারবার, আর কিছুই নেই ভাবা। আমি ওকে একাই বাহানা খুঁজে যাই, অবাধ্য এই হাওয়ায় তোকে ছুঁয়ে পালাই। অভিমানী সব ইচ্ছেগুলো ভিড় করে আবার, বললাম বল কোথায় গেলে পাবো তাকে আর। অভিমানী ইচ্ছেগুলো ভিড় করে আবার, বললাম বল কোথায় গেলে পাবো তাকে আর। যেভাবে সন্ধে নামে তোমার পাড়ায়, কাটা ঘুড়ি আটকে থাকে স্মৃতির পাতায়, শহর জুড়ে নামছে আলোর বেখেয়ালি হাওয়ায়। ভুলে গেছি নাম ঠিকানা, সে কোন ইশারায়। আমিও কি একাই বাহানা খুঁজে যাই, ও বাধ্য এই হাওয়ায় তোকে ছুঁয়ে পালাই। অভিমানী সব ইচ্ছেগুলো ভিড় করে আবার, বললাম বল কোথায় গেলে পাবো তাকে আর। অভিমানী ইচ্ছেগুলো ভিড় করে আবার, বললাম বল কোথায় গেলে পাবো তাকে আর। অভিমানী ইচ্ছেগুলো ভিড় করে আবার, বললাম বল কোথায় গেলে পাবো তাকে আর। কি রে, কটার সময় ডেলিভারি দিয়েছিলি? রাত 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 নটা নাগাদ। সন্দেহজনক কিছু দেখিসনি? না 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 ম্যাডাম, আমি সত্যি বলছি, সেরকম কিছু নজরে আসলে আপনাদের কেন বলবো না বলুন? এত ঘামছিস কেন? হ্যাঁ, কিছু লুকোচ্ছিস নাকি? না 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 ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি কেন কিছু করব? আমার তো নুন আনতে পান্তা ফুরবে না। দেখ, আজ তোকে ছেড়ে দিচ্ছি, যদি পরে কিছু তোর বিষয়ে জানতে পারি না, চাপকে পিঠের ছাল তুলে দেবো। ওকে ছাড়বেন না ম্যাডাম, আমি নিশ্চিত ও একটা কিছু করেছে। আমি সিসিটিভি ফুটেজে ওকে দেখেছি না ম্যাডাম। আমি কিছু করিনি স্যার। মিথ্যা বলবি না, চুপ। তুমি ফুটেজ দেখেছো? অবশ্যই ম্যাডাম, আমি ওকেই দেখেছি, আমি নিশ্চিত। না না ম্যাডাম, আমি কিছু করিনি। আমি কেন কিছু করতে যাবো? আমি কিছু করিনি। তুমি এক কাজ করিনি করো স্যার। ওকে নজরে রাখো। ওকে ম্যাডাম, আমি ওর সমস্ত ডিটেলস আর আধার কার্ড নিয়ে নিচ্ছি। এই চল বাড়ি চল। চল পালা। চল বেরো, চল বাঞ্চল। যদি মুখ খুলেছিস তুই কিন্তু ফাঁসবি, কারণ পুলিশ জানবে ডেলিভারি দিতে তুই গিয়েছিলিস। মনে থাকবে?
नमस्कार मैम बसुन मैम बसुन आपने क्यों तकलीफ की मैम हमें बुला दिया होता हम आ जाते आपके पास चा बोल আপনি বসুন শুনুন আমার কথা ভালো করে 18 ঘন্টা হয়ে গেছে আমাদের একজন কর্মী খুন হয়েছে কিভাবে খুন হলো কে খুন করলো তার কোনো কিছুই আপনারা বার করতে পারছেন না কেন ওয়াই উনি তো সুসাইড করেছেন ম্যাম এখানে খুনের কথা কিভাবে চুপ করুন খুন আর সুইসাইডের মধ্যে পার্থক্যটাই তো আপনি বোঝেন না ছি 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 আমি যদি এখানে থাকতাম না তাহলে পরের দিন থেকে আপনাকে এখানে না বসিয়ে আমি অন্য কাউকে বসাতাম বুঝেছেন শুন বালকেশ তো হলো এবার আসলটা কি হবে দাঁড়া দাঁড়া আগে যে নুনটা খেয়েছি সেটাকে হজম করে নি কেন তোর কি প্ল্যান তেমন কিছু নয় 28 তারিখে উনি ঝাড়খণ্ড যাচ্ছেন সেখানেই কিছু করা যাক কি বলিস যাক আমি একজন প্রফেশনাল মার্ডারের ব্যবস্থা করছি বাকি প্ল্যানটা তুই টাইট করে কর 28 তারিখ হবে এই শহরের ব্ল্যাক ডে আপনি বাপের আগে বাল ফেলাচ্ছেন কেন বলুন তো আমি না খুব গরিব ছিলাম জানেন এখন কোটিপতি আরে বাবা মাল কামাতে হবে তো নাকি দেখুন স্যার আমি এসবের মধ্যে থাকতে চাই না আমি চাই আপনারা এবং আমরা সবাই মিলে মানুষের সহযোগিতা করি সময়ের সঙ্গে চলতে হবে তো নাকি হ্যাঁ পেটে কি কাপড় বেঁধে থাকবেন আমার গেস্ট হাউসে আসবেন নাকি একবার স্যার প্লিজ লিভ মাই রুম আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন আমার নাম বিমান রায় আমার কথার দাম কিন্তু হীরের টুকরোর থেকে বেশি কথাটা মনে রাখবেন অন্ধকার করে বসে আছেন কেন আই কান্ট আন্ডারস্ট্যান্ড এই পালকেশের মতন লোকদেরকে দলে রাখা হয় কেন আমি জানি না বুঝি না কেন যে এরা ফ্যামিলির কথা বাইরে লিক করে দেয় তাতে নিজেরাও মরে আর দলটাকেও মারে সঙ্গে সঙ্গে আচ্ছা আপনারা কি করছেন বলুন তো হ্যাঁ যে মারা গেছে তাকে নিয়ে এত আলোচনা করার কি দরকার কিছু মনে করবেন না ম্যাডাম দলটার ক্ষতি হলে আমাদেরও ক্ষতি হবে আমরা সবাই তো দলের জন্য লড়ছি এই যে কথাগুলো উঠছে আত্মহত্যা করেছে তারপর তো আমরা সবাই ফাঁসবো এটা বোঝার চেষ্টা করুন হ্যাঁ আমি সবটাই বুঝতে পারছি কিন্তু মাথাটা গরম করে নিজেরা আমরা ফেঁসে যাচ্ছি কাজেই মাথা গরম করা চলবে না ক্ষেপে আছে পাবলিক তারা ভাবছে যে মন্ত্রীরাই সুরক্ষিত নয় আর আমরা কেমন করে সুরক্ষিত থাকব
দেখুন, দুমদাম ডিসিশন নেবার আগে নিজেদের কথাটা একটু ভাবুন, চিন্তা করুন। ম্যাডাম, সবটাই চিন্তা করেছি। আমাদেরও ঘর সংসার আছে। এই দলের জন্য ভাবতে গিয়ে চিতায় আমাদেরই উঠতে হচ্ছে। যা পরিস্থিতি, আপনি সামলাতে পারবেন তো? দেখুন ম্যাডাম, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমাদের ঘরের কথাগুলো লিক কিভাবে হচ্ছে বাইরে। এই যাই হোক, কালকে কোন কোন বিলগুলো পাস হবে একটু বলে দেবেন? হ্যাঁ, আগামীকাল ওই 3 নম্বর টেন্ডারটা ছেড়ে দেব। আর স্কুলের যে ভ্যাকসিন দেওয়ার কথা আছে সেটা যেন ভুলে না যায়, সেটা যেন দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে ম্যাডাম। অন্ধকারে বসে আছেন কেন? আমি তো আপনাকে দেখতেই পাচ্ছি না। মুখ দেখে কাম নেই, কাম তো কামসূত্রে। ভেরি স্মার্ট। আচ্ছা, আমি কি আপনাকে ছুতে পারি? ছুঁতে এসছেন না শুতে এসছেন? ও না, ঠিক। আমি আপনাকে ছুতে এসছি আর শুতে এসছি। তাহলে একটু কাছেই আসি। চেক করো, ঠিক সে চেক করো। কোন জায়গায় নামিয়েছিলি বলতে পারবি? উনি তো নিজেই নেমে গিয়েছিলেন আর স্কুলের গলিতে চলে গিয়েছিলেন। इन्होंने छोड़ने के लिए कहा और तुमने छोड़ दिया? না স্যার, মানে উনি বারবার বলছিলেন তাই স্কুলের গলিতে আমি ছেড়ে দিয়েছিলাম। मतलब ये बोलेंगे और तुम छोड़ दोगे? मूर्ख हो क्या? घूस दे के नौकरी मिली है, चूतिया साला। স্যার, ওটা কাটা। राधिका, ये हरे कृष्ण हरे रामा भी लिखा है। सब जगह अच्छे से चेक करो, देखो कुछ मिलता है क्या। राधिका, एम्बुलेंस को फोन करो। ওকে স্যার। হ্যালো, অ্যাম্বুলেন্স, আপনারা 10 মিনিটের इधर भी মধ্যে देखो तो। তালতলায় পৌঁছানোর চেষ্টা করুন। राधिका, आखिर ये हो क्या रहा है? एक के बाद एक नेता का खून। কলিকালে উল্টো ঘুরছে চাকা, পথ সোজা নয়তো বাঁকা। ঝাঁকানাকা মন্ত্রী বালকেশ, তারপর সুমন, তারপর পথ আবার বাঁকা। गरीबों की शेक्सपियर। দেখুন, ওসব কিছুই না। প্রাথমিক সূত্রে যেটা জানা যাচ্ছে, বালকেশবাবু ফ্যামিলির চাপে পড়ে সুইসাইড করেছেন। আর মিনিস্টার সুমনের যে মার্ডারটা হলো সেটা কি গোষ্ঠীদ্বন্দ্ব? কিছু লুকাচ্ছেন না তো ম্যাম? দেখুন, লুকোবার কিছুই নেই। একজন ফ্যামিলির চাপে মারা গেছে,
আরেকজনের বিষয়ে আপনারা যেটা অভিযোগ করছেন সেটার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই আমরা সঠিকভাবে কিছু বলতে পারবো না। হ্যালো স্যার, আমার ফোনে এবং মিডিয়ার ফোনে একটা মেসেজ ঢুকেছে, আমি আপনাকে মেসেজটা ফরওয়ার্ড করছি। স্যার, কালকে আমার ফোনে এই মেসেজটা এসছে। এই মেসেজের জন্য কিন্তু মিডিয়া খুব শোরগোল পড়ে গেছে স্যার। আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনার বন্ধু মেহেন্দারকে এই কেসটার জন্য অ্যাপয়েন্ট করুন স্যার। দরকার হলে আজই চলুন, আমি যাচ্ছি আপনার সঙ্গে। চলো। মহেন্দ্র, আজ কিছু একটা ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। তা তুমি আজকাল এত ভালো সব প্রেডিকশনস করছো কি করে? ভালো প্রেডিকশন কি তুমি শুধু একাই পারো? অন্যদেরও চান্স দিতে হবে তো। চান্স? হ্যাঁ, কিছু চান্স তো দিতেই পারি, কিন্তু সদ্ব্যবহার হবে কি না সেটা তো ভাবার বিষয়। একটা কথা আছে জানো তো মহেন্দ্র, সিনেমার ক্লাইম্যাক্স আর গল্পের বইয়ের শেষটা আগে জানতে নেই, মজাটা হারিয়ে যায়। এই দেখো ফোন বাজছে, ধরো একটু। ইয়েস স্যার। ওকে স্যার। गुड मॉर्निंग। গুড মর্নিং। বলুন স্যার, এরকম একটা জায়গায় হঠাৎ ডাকার মানে? महेंद्र, ये मीडिया को एसएमएस करने की क्या जरूरत थी? मैंने कुछ नहीं। मैंने किया। आप कौन? নমস্কার স্যার, আমি লোক্কা। মহেন্দ্রর সাথেই থাকি আর যাবতীয় কেসগুলো আমি সলভ করি, হেল্প করি। नमस्कार। नमस्कार। आपके बारे में काफ़ी सुना है, लेकिन मैं पहली बार आपसे मिल रहा हूँ। खैर, आप लोग अपने एरिया के हालात जानते हो, और डिपार्टमेंट में आलसी पुलिस के अलावा हमारे पास कुछ नहीं है। अब बताइए, आप इस बारे में क्या सोचते हैं? कुछ भी नहीं। আমাদের যদি কিছু মনে হতো তাহলে তো আপনাকে এত প্রশ্ন করতাম না। महेंद्र, तुम्हें इस डिपार्टमेंट से गए 1 साल हो गया है। तुम तो जानते हो कि डिपार्टमेंट की दीवारें दीमक से भरी हुई हैं। जब तक मैं हूँ, मैं केरोसिन से इस दीमक को साफ कर रहा हूँ, लेकिन मेरे जाने के बाद क्या होगा मैं नहीं जानता। डिपार्टमेंट में नए नए लोग हैं, सबकी अपनी अपनी जर्नी है। इसलिए मैं चाहता हूँ कि मेरा ये आखिरी केस तुम सॉल्व करो। जानता हूँ कि तुम्हारे साथ अन्याय हुआ है, लेकिन तुम ये लोगों का मजाक बनाना बंद कर दो। ये तो कोई गेम नहीं স্যার, কি ট্র্যাজেডি কমেডি স্যাটার নিয়ে আমরা একটা খেলা খেলছি, এবং ওটা পাবলিক বোঝে না, পাবলিক বিচারটা বোঝে। দেখুন স্যার, সেই দিনগুলো পুরোপুরি ভুলে যায়নি। আপনার ডিপার্টমেন্টের কেউ কিন্তু তখন মহেন্দ্রর পাশে ছিল না। পারবেন সেই সম্মানটা ফিরিয়ে দিতে? আমার মনে হয় স্যার, আপনি আগে ডিসাইড করুন আপনার ডিপার্টমেন্ট আমাদেরকে কীভাবে অ্যাকসেপ্ট করবে। डोंट वरी, इस बार ऐसा कुछ नहीं होगा। मोहन, मुझे पूरा भरोसा है इस बार तुम ही जीतोगे। লেটস সি। কিন্তু আপনাদের ওই ডিপার্টমেন্টের ব্যাপারটা আছে এখনো, কিভাবে ইনভেস্টিগেশন হয় ওই গল্পের গরু গাছে তুলে। এনিওয়ে, বাদ দিন। আমার সব সরকারি তকমা টকমা চাই না, আমার পারিশ্রমিকটা আমাকে পাঠিয়ে দেবেন,
দেখা যাক আমি কি করতে পারি। मैं कोशिश करूंगा कल तक पूरा केस का फाइल्स तुम्हारे हैंड ओवर कर दूं और मैं ऑफिशियली मीडिया में भी अनाउंस कर दूंगा। डोंट वरी, ऑल द बेस्ट, बाय। কি মনে হচ্ছে লড়াইটা জমবে? লড়াই জমবে কিনা জানি না, তবে নেতাগুলো মরছে, এটা ভালো হচ্ছে। এ কি, নেতারা আবার তোমার কোন পাকা ধানে মই দিল? এই তো SMS করে কাজটা আদায় করলে, এখন কেন কথাটা বুঝে মাথায় আসছে না? এই দেখো, সব সময় না আমায় নিয়ে মজা করো না। একদিন যাবৎ বসে আছো, হাতে একটাও কেস নেই। ওই সারাক্ষণ ওই ল্যাপটপ নিয়ে বসে থাকলে আর রাস্তায় রাস্তায় নেমে সোশ্যাল ওয়ার্ক করলে ঘরে চাল জুটবে তো? চল। देखिए, ये एक स्पेशल केस है और इसकी छानबीन करने के लिए मैं एक स्पेशल आदमी को ही लेके आ रहा हूँ, और वो कोई बाहर का आदमी नहीं है, इसी डिपार्टमेंट का रह चुका है, और वो है महेंद्र। তাহলে আপনারা সরকারিভাবে অপদার্থ বলে প্রমাণিত হয়ে যাচ্ছেন। देखिए, आप लोग भूल कर रहे हैं, और हम कोई बाहर का आदमी नहीं ला रहे। जो आए हैं वो इस डिपार्टमेंट के रह चुके हैं, और आप ही लोग तो उनकी इतनी बड़ाई किया करते थे। अब क्या हुआ? उनकी योग्यता पर शक है आप लोगों को? হাসালেন স্যার, বাড়ির সবাই একসাথে আত্মহত্যা, বাবা, তাও আবার একইভাবে সুইসাইড। আর মিনিস্টার সুমনের যে মার্ডার হলো, সেটাও কি রাজনৈতিক? কিরকম একটা অন্যরকম গন্ধ পাচ্ছে না স্যার? देखिए, आप लोगों के ये फालतू के जो सवाल है ना, एक्सक्यूज मी, सॉरी, हेलो, এই ওনাকে ওনাকে ম্যাডাম, ম্যাডাম শুনছেন? এই অ্যাড্রেসটা একটু দেখুন না, এটা একটু কোন দিকে বলতে পারবেন? এই যে এদিকে। ও, আপনারা তো ছেড়ে চলে এসেছেন, এদিক দিয়ে ফিরে গিয়ে ওই মোড়ের ওখানে কাউকে জিজ্ঞেস করে নিন, বলে দেবে। আচ্ছা, থ্যাংক ইউ। চলো। शिट, যাব বাবা। কি হলো? কাজ পাওয়ার পরে তো আর আমাকে পাত্তাই দাও না তুমি। একটা যে সুন্দর গার্লফ্রেন্ড আছে তার দিকেও তো তাকাতে পারো। কি পাবলিক বলো তো তুমি? গার্লফ্রেন্ডকে যদি দেখতে যাই তাহলে মাইকার আমাকে দেখবে না, বুঝলে? তাহলে একটা কাজ করো, তুমি তোমার বিপ্লব নিয়ে থাকো, আমি চললাম। আজকের পর থেকে আমাকে আর কোনো ফোন করো না। আরে আরে শোনো না, এত রাগ করছো কেন? সবে তো জয়েন করেছি, বলো। একটা কথা বলি, সবার প্রেমিক আছে, সবাই প্রেম করে, আমরা সঞ্চার করি। আই লাভ ইউ। লাভ ইউ। মহেন্দ্র, এখানেও সেই পিৎজা বক্স, বিল পেড, আর হরে কৃষ্ণ হরে রাম। ফরেন্সিক রিপোর্ট কি বলছে? না, সেভাবে নতুন কিছু বলছে না, ওই একটা অর্গ্যান মিসিং। ও, আমি বরং থানা থেকে সিসি, এ তো অদ্ভুত ব্যাপার, একজন হাই প্রোফাইল মানুষের বাড়ি, সিকিউরিটিতে কোনো সিসিটিভি নেই। তাহলে বুঝতে পারছো খুনি কত চালাক। আগে থেকে রেকি করেছিল, জানতো যে বাড়িতে সিসিটিভি নেই। গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটি। এনিওয়ে, সব গোপন খেলা, বুঝলে? থানায় যাও, দেখো তারা তোমাকে কোনো দিশা দেখাতে পারে কিনা। অল দ্য বেস্ট, বেরিয়ে পড়ো। হলো এবার? নে
ড্রেসটা পরে এসছি, দে এবার ফটোটা দে। চুপ কর তো, নতুন কাজ শুরু করেছিস, এবার তো সময়ই পাবো না আমার ভাইটাকে দেখার ভালো করে। ভাইটাকে দেখতেই পাবো না। আজ একটু শান্ত হয়ে বস, আমার ভাইটাকে একটু আদর করে সুন্দর করে ভাইফোঁটা দি। তুই হয়তো জানিস না দিদি, সাধারণ মানুষের চেপে রাখা কথাগুলো অনেক দিন হয়েছে থুতু ফেলা হয়েছে ওই সাদা কালো নোটে। জীবনটা আসলে শুধু টাকার মতো রং বদলায় আর ক্ষমতার পায়ে ঝুঁকে পড়ে। হায়, জানিস দিদি, তুই বস, তুই বস, আমি দেখছি। কে এলো আবার? দেখেছিস? ভাই এই চ, দাদা ডাকছে। কেন? চল, ভাই বড়া পড়ে হবে, দাদা ডাকছে, চল। আরে চল রে, কি রে? দিদি আমি আসছি। কে এসেছে? আর একটা রিপোর্টিং এর কাজ আছে, আমি এসে ফটোটা নিচ্ছি। ফোটাটা তো নিয়ে যা। রেডি করে রাখো, আমি আসছি। আসলাম। হ্যাঁ, চেখেটা বুকে আগুন লেগে যায় যে, তোর চোখের নেশায় আমি ডুবে যাই, পরাণ আমার উড়ে যায় রে। হায় রে রাজা বাস্তি চেখেটা বুকে আগুন লেগে যায় যে, তোর চোখের নেশায় আমি ডুবে যাই, পরাণ আমার উড়ে যায় রে। এই বুকের ভেতর জীবন ধুকপুক, দেখে শুনে মনটা করে যে তোমার ছুঁচু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আরে লুটে নাও আমার জবানি ও দাদা, তোমায় দেবো আমি চুম্মা। লুটে নাও আমার জবানি ও দাদা, তোমায় দেবো আমি চুম্মা। ভরপুর রসেতে ভরা এ যৌবন, তোমায় তুলে দিলাম ডার্লিং। আমারে মোহতে ডুবিয়ে দুহাত, বুকে বাঁচাও তুমি ক্রিং ক্রিং। ভরপুর রসেতে ভরা এ যৌবন, তোমায় তুলে দিলাম ডার্লিং। আমারে মোহতে ডুবিয়ে দুহাত, বুকে বাঁচাও তুমি ক্রিং ক্রিং। মনের হাল সবই বাওয়াল, বুকের আগুন নেভে নাচে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আরে লুটে নাও আমার জবানি ও দাদা, তোমায় দেবো শুধু চুম্মা। লুটে নাও আমার জবানি ও দাদা, তোমায় দেবো শুধু চুম্মা। লুটে নাও আমার জবানি ও দাদা, তোমায় দেবো শুধু চুম্মা। লুটে নাও আমার জবানি ও দাদা, তোমায় দেবো শুধু চুম্মা। এই আমার সঙ্গে কেউ যাবে না বলে দিলাম, কেউ আসবে না আমার সঙ্গে।
আচ্ছা আমরা একটু দূরে কোথাও যাই, হ্যাঁ? আমিও তো সেটাই বলছি। আপনার কিন্তু এদিকে গিয়ে একটা ফার্ম হাউস আছে বিমান বাবু, আমি সব জানি। You naughty girl, very intelligent. এটা কি? এসব কি হচ্ছে বিমান বাবু? ভীষণ ভয় করছে। না, না, আপনি জানকে কিচ্ছু- সামলান। কিচ্ছু হবে না, 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 কিচ্ছু হবে আপনি না। যান, দাঁড়াও, তুমি একটু- দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি শান্ত হয়ে বসো, আচ্ছা। আমি আসছি, তুমি শান্ত হয়ে বসো। কে তুই? রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছিস, কি চাই? এই এগোবি না। মনে পড়ছে দিনগুলোর কথা? চূড়ান্ত নোংরামি করেছিস তো। ফলাফল স্বরূপ তো কিছু পেতেই হবে বাবা। কি ব্যাপার লকাবাবু, হঠাৎ একা একা দাবা খেলা হচ্ছে, কি ব্যাপার? বোঝার চেষ্টা করছি কিভাবে একটা বোর্ডে মন্ত্রীগুলোর কিস্তিমাত করছে। বুঝতে পারছো না তাই তো? প্রবলেমটা হচ্ছে তুমি না কমপ্লিটলি পুলিশের চাকর হয়ে যাচ্ছ। আমি কার চাকর হচ্ছে বলতে পারবো না, কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ মহেন্দ্র, আমরা আলটিমেটলি সবাই সমাজের চাকর। যে মহেন্দ্র আমাকে এথিক্স মোরালিটি নিয়ে এত কিছু শিখিয়েছে তার মুখেই কথাগুলো মানায় না। আচ্ছা বেশ, তুমি আমাকে বলো, তুমি যে থানায় গিয়েছিলে কি করলে? খুঁজে বার করার চেষ্টা করছিলাম যে এই বিগত কয়েকদিনে নতুন ডায়েরি টায়েরি কেউ করেছে কিনা, তেমন কিছু পাওয়া গেল না। আসলে এই পিৎজা বক্স আর হরে কৃষ্ণ হরে রাম ছাড়া তো কোনো এভিডেন্সই নেই আমাদের। আচ্ছা তোমার কি মনে হয় খুনগুলো কে করছে? হতে পারে পুলিশের কেউ। না মানে একেবারে সম্ভাবনা নেই তা নয় বলছি না, কিন্তু না। কেউ তো রটি দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব, কেউ বলছে ফ্যামিলি প্রবলেম। মোটিভটা কি? পুরনো শত্রু। এতজনের শত্রু একজন? সেটাই তো আমিও ভাবছি। যতবার আমরা কেসটা প্রায় সলভ করে ফেলছি প্লট পয়েন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে কি জানো, সুতোটা ওদের হাতে, আমরা লাঠুর মতো ঘুরছি। আমাদের প্রতিপক্ষ খুব সহজ নয়, বুঝলে? ভাবতে হবে, বুঝেছো লক্ষ্যবাবু? এত ইজিলি প্রবলেমটা সলভ করা যাবে না। না তুমি খেলো খেলো। এই লড়াইটা আমাকে লড়তেই হবে চাঁদ। শুধু তোমার লড়াইটাই রয়ে যাবে সূর্য, আমাদের সংসার করাটা হয়তো আর হবে না। নর্দমার কিটগুলো না শহরে ছড়িয়ে পড়ছে, তুমি তো আর কিছু বোঝো না, কিন্তু যেদিন বুঝবে সেদিন পেটি ভুর্জ দাঙ্গাগুলো সব দেয়ালে রয়ে যাবে। তুমি তোমার কীটপতঙ্গ নিয়েই থাকো, শুধু লেন্সে একবার আমার চেহারাটা দেখার চেষ্টা করো। মহেন্দ্র, এই দাও। মহেন্দ্র, এভাবে সব নেতারা মরতে থাকলে তো শালক সংশ্লেষ বেড়ে যাবে। মার্ডারটা যে কোন একজন ব্যক্তি করছে এটা পরিষ্কার। পিৎজা বক্সটা দেখছো, এই বক্সটার সঙ্গে কি সম্পর্ক আছে সেটা ধরতে হবে।
এই নোটটা কিসের? কি লেখা দেখেছো? মহেন্দ্রবাবু, আপনার বয়স হয়ে গেছে, আমাকে ধরতে পারবেন না। শোনো, থানায় খবর দাও। বলো একটা বডি পাওয়া গেছে। একটা জিনিস খেয়াল করেছো মহেন্দ্র? খুনগুলো রাতে 2টোর পর হচ্ছে। এ কি, আমি এটা বলবো তুমি জানলে কি করে? তুমি যে ভাই লাশ পর্যবেক্ষণ করছিলে আর বারবার ঘড়ি দেখছিলে, যে কেউ বুঝতে পারতো। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই প্রত্যেকটা খুন কিন্তু একই রকম ভাবে হচ্ছে। ফরেনসিক রিপোর্টও একই কথা বলছে। ওটাই তো গল্পের মজা। এই মজাটা যা ছেড়ে আসল বিষয়টা খুলে বলো না। বিমানবাবুর খুনের ফরেনসিক রিপোর্ট কি বলছে সেটা জানতে হবে। আর ওদিকে মন্ত্রীবাবুর লাশটা পাওয়া গেল খালে দুপুরবেলা। হিসেব তো মিলছে না। মিলবেও না। আচ্ছা শোনো, আমাকে একটু আজকে আগে বেরোতে হবে, একটু ছেড়ে দাও আমাকে। কেন, পেট খারাপ নাকি? কি পেট খারাপ হতে যাবে কেন? আমার কি কোনো পার্সোনাল লাইফ নেই নাকি? হার পার্সোনাল লাইফ? আমাদের জীবনটা কিরম জানো? উফ, ইউজ অ্যান্ড থ্রোয়ের মতো, সবাই আমাদের ব্যবহার করে নেয়। দেখলে না আমাদের ডিপার্টমেন্ট কি করলো? এই দেখো, সকাল থেকে কেস টেস নিয়ে এমনিতেই ঘেঁটে আছি, তার মধ্যে তোমার এই ফিলোসফি আমি শুনতে চাই না। তুমি আমাকে সামনে একটু নামিয়ে দাও। সে নয় নামিয়ে দেবো, কিন্তু হারিয়ে যাও না। কোথায় হারিয়ে যাও? ভালোবাসায়। হয়েছে, এবার সামনের মোড়ে। দাদা, ওই বাদিকে একটু আমায় নামিয়ে দিন তো। আচ্ছা আচ্ছা, সামনে নামিয়ে দিন তো। বাদিকে সাইড করে। হ্যাঁ, ছাড়ো দেখি। ফোন করব, ফোন ধরো। আচ্ছা, এই বাদিকে। হ্যাঁ, ব্যাস। ব্যাস ব্যাস, এখানে। এক সেকেন্ড। দাঁড়ান। স্যার কেমন দেখতে জানলেও অথবা একটা ছবি থাকলেও হয়ে যেত। আসলে স্যার সেটাও তো আপনাদের কাছে কিছু নেই। আমাদের কাছে থাকলে কি আর এত কথা বলতাম? চলে যেতাম। আপনাদের সিসিটিভি ফুটেজটা দেখান। সিসিটিভি খারাপ হয়ে আছে শর্ট সার্কিটের জন্য। স্বাধীনতা দিবস ছিল তার জন্য স্যার। আমরা খবর দিয়েছি স্যার, কাল পরশুর মধ্যে ঠিক হয়ে যাবে স্যার। ওয়ান্ডারফুল। সিসিটিভিটা খারাপ করে রেখে দিয়েছেন? শাটারটা নামিয়ে দিন। বলবে স্বাধীনতা দিবস, দোকান পরে খুলবে। বলছি স্যার, আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে স্যার? তাহলে আমি 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 জানিয়ে দিতাম স্যার। লিখুন। হ্যাঁ স্যার। 97 বলো। তোমার একটা কথা বলার ছিল। তোমার তো টাইমলি কোনো কিছু মনে থাকে না। ফরেনসিক থেকে জানিয়েছে খুনগুলো হয়েছে মোটামুটি রাত 2টোর সময়। রাত 2টোয়? কিরম গোলমাল লাগছে। রাত 2টায় মার্ডার হলো আর বডি পাওয়া গেল সকালবেলা। আবার এটাও হতে পারে যে খুনগুলো আগে হয়েছে, বডিটা তার পর বাইরে ফেলা হয়েছে। না, তাহলেও কিরম লাগছে। সকালবেলা কেউ না কেউ বডিগুলোকে আইডেন্টিফাই করে পুলিশকে জানাতো, সেরকম তো কিছু ঘটেনি। আমারও তাই মনে হচ্ছে। তার মানে তোমাকে যে দৌড় করালো সে আসলে খুনি নয়, অন্য কেউ যুক্ত আছে। মানে রাত 2টোর সময় খুন হলো, আর পরের দিন সকালবেলা তোমাকে দৌড় করিয়ে আনা হলো ওটা দেখানোর জন্য। এই কেসটাও সলভ মনে হচ্ছে। দেখা যাক। কি আর দেখা যাবে, সলভ করব আমি, ক্রেডিট পাবে তুমি। আরে না না, ঠিক আছে, তুমিও ক্রেডিট পাবে, চিন্তা করো না। দিল্লি আমি বহুত দূর, লেগে থাকো।
নেতা, মন্ত্রী, পিৎজা, রাত্রিবেলা। এ কটা নিয়েই এগোই। শোনো 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 শোনো, তাড়াহুড়ো করো না, আমরা কেউ ব্যোমকেশ ফেলুদা নই যে চট করে সব কিছু বুঝে ফেলবো। একটা কিছু তো আছে, চোখের সামনে রয়েছে, দেখা যাচ্ছে না। সেটা কি? একটা জিনিস নোটিস করেছো, প্রত্যেকটা খুনের মধ্যে একটা জিগজ্যাগ প্যাটার্ন আছে। এবং সিসিটিভি গুলো বন্ধ থাকছে। পুরনো নিউজ বলতেও তো মহেন্দ্র 2018-তে একটা মেয়ের মার্ডার এবং রাত্রেবেলা রেপ করে মার্ডার। অদ্ভুত ব্যাপার, সেদিন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। আচ্ছা, কেসটা ভালো করে জানা যায় কি করে? আমি ইন্সপেক্টর রাধিকাকে ইনফর্ম করে রেখেছিলাম, একবার তাহলে আপডেট নিই। আরে তোমার প্রিয় লোক, ফোন করো। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, আপনাকে যে খবরগুলো নিতে বলেছিলাম আপনি নিয়েছেন তো? হ্যাঁ দেখলাম 4টে মতো কেস আছে। হ্যাঁ, একটু কেসের ডিটেলগুলো একটু বলুন। ওই করিম হোসেনের 2টো মুরগি চুরি, ট্রেনে একটা মোবাইল চুরি, আর কি ওই সৌরভ হলদার। ওটা হলদার না, হালদার হবে। আরে ওই আর কি। আরেকটা রেপ অ্যান্ড মার্ডার কেস আছে স্যার। বেশ, আমি আপনাকে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, আপনি ফাইলগুলো নিয়ে প্লিজ চলে আসুন একটু আর্জেন্টলি। ওকে স্যার। থ্যাংক ইউ। চলো। আফসোস হচ্ছে বড় তাড়াতাড়ি ফোন কলটা শেষ হয়ে গেল। তা হচ্ছে বটে, কিন্তু মহেন্দ্র 1 মিনিট এসো। কি? প্রত্যেকটা খুন যে কদিন হয়েছে কোনো না কোনো দেশের ইন্ডিপেন্ডেন্স ডে। শাবাশ। 15th August India, 24th August Ukraine, 1st September Brazil, 1st October Cyprus, and 1st of December Romania. Wow. খুনি বিভিন্ন দেশের স্বাধীনতা দিবসগুলোকে টার্গেট করে খুনগুলো করছে। महेंद्र, हमने अच्छे से जांच की है। उन्होंने अपनी बीवी का मर्डर करके आत्महत्या की, और बाकी जो मर्डर हुए हैं उसी के लिए तो आपको अपॉइंट किया गया है। और जो वो टिश्यू पेपर जहाँ पर कुछ लिखा था, मैंने এটা দেখেও আপনার মনে হচ্ছে যেটা মার্ডার নয়? मैंने भी वो नोटिस किया था, लेकिन उन्होंने खुद वीडियो बना के कन्फेस किया है कि उन्होंने अपनी बेटी और बीवी का मर्डर करके आत्महत्या की है। উইদাউট এনি রিজন? এমনি এমনি কেউ সুইসাইড করে না, কোনো কারণ ছাড়া। একটা জিনিস আপনি দেখেছেন যে বেছে বেছে এই মন্ত্রী শান্তিদের টার্গেট করা হচ্ছে কেন? মানে কেন? Why these people? आपको क्या लगता है? शुरुआत में कुछ गड़बड़ है। গোড়ায় গন্ডগোল থাকলে তো বোঝা যাবে না যে আগায়। গোড়ায় গন্ডগোলটাই দেখতে হবে। मैंने लड़की का पता लगाने के लिए उसकी फोटो और डिपार्टमेंट का नंबर टीवी पे दे दिया है, क्योंकि उसकी फैमिली को हम अभी तक ट्रैक नहीं कर पाए। এই আজকে ডেটটা কত? 23 তারিখ। কেন? জাপান। কি জাপান জাপান করছো? 23শে ডিসেম্বর জাপানের স্বাধীনতা দিবস। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি আমাদের দোকানে একটু আসতে পারবেন? আপনার ওখানে? হ্যাঁ স্যার, যদি একটু আসতেন, দরকারি কথা। ঠিক আছে, আসছি। ওকে স্যার। ওকে। See you. See you. See you. Thank চলো। you. বলছি তাহলে আমি থানার দিকে এগোই, কেসটা একটু স্টাডি করতে হবে। শুধু তো কেস স্টাডি মনে হচ্ছে না, ফেস স্টাডিটাও তো বেশ হচ্ছে, তাই না? এগিয়ে পড়ো। কি আপনি ফোন করেছিলেন তো? হ্যাঁ স্যার, আমি ফোন করেছিলাম। হ্যাঁ বলছি স্যার একটু সাইডে যাবেন। হ্যাঁ, ইনি আমাদের এক্স ম্যানেজার। স্যার নমস্কার। সেদিন মানে
আমি যে মেয়েটাকে টিভিতে দেখলেন ও আর কি? হ্যাঁ, তোতলাচ্ছেন কেন? কি বলুন না। না মানে সেদিন হয়েছিল আর কি, ওই পিৎজা ডেলিভারি দিতে আমাদের মিনিস্টার বিন্দু মাসির বাড়ির থেকেই ছিল আর কি। হ্যাঁ, কিন্তু ওটা তো আমার উল্টো রুট হয়ে যাবে, আমার তো ফিরে আসা মুশকিল হয়ে যাবে। তাহলে একটা কাজ কর, এখন মিনিস্টারের বাড়িতে তুই ডেলিভারিটা করে দে, আর আমি না তোর ডেলিভারিটা করে দিচ্ছি, তার বাড়ি চলে যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। চলো ম্যাডাম, টাটা। স্যার, আরে পিৎজাটা। এসো। ম্যাডাম, আমি একটু ঘুরে আসছি। চলো বেটা। আমাকে ছেড়ে দে। এতদিন চুপ করেছিলেন, কিছু বলতে পারেননি? পিৎজা খেতে চাইলাম আমি, আর আপনারা সবাই মিলে পিৎজাওয়ালিকে আমার ঘরেই খেয়ে নিলেন। আসলে ওই নেশার ঘরে হয়ে গেছে, সরি। চুপ! হারামজাদা, হজম তো করতে পারিস না, শুয়ারের বাচ্চা। শোন, পরপর দুবার আমি ক্ষমতায় আছি, এবার হ্যাট্রিক করব, হ্যাট্রিক। ওই এলাকার পুলিশ সুপারকে টাকা খাইয়ে বাবাকে ক্ষতিপূরণ দিবি। ওই পিৎজা দোকানের ম্যানেজার? টাকা না হলে ভয়। এই এলাকায় ওকে যেন আর কোনোদিনও দেখতে না পায়। ওর ছেলের জীবনের ভয় দেখিয়ে দিলেই চলবে। দুটো কচি পাঁঠা আছে, পাঠিয়ে দেবো। তোরাও তো এককালে তাই ছিলি। তবে যেভাবেই হোক, এই কেসটাকে ধামাচাপা না দিতে পারলে তোদের সবাইকে আমি বলির পাঠা করব। বালকেশ, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। রাত 12টার সময় পাঠিয়ে দিবি, বুঝেছিস? হ্যালো।
সারাটা দিন কোনোটা সময় তোমাকে একা ফাঁকা পাওয়া যায় না। যখনই বসে আছো, নয় মদ খাচ্ছ, নয় সিগারেট খাচ্ছ, নয় ঘরের মধ্যে মেয়ে। মারবো সালা। ভাবছিলাম সালা ভাবতেও দেয় না। আমি কি করছি না করছি তোর বাপের কি বাঞ্চত। চল ফাট এখান থেকে। সত্যি আমিও তাই ভাবছি, কি হচ্ছে ভাই? এই খুন খারাপি করে যাচ্ছি, আর ওদিকে বিন্দু মাসি আর নেতারা চুমু খাচ্ছে, আর আমাদের সালা কেউ দেখছে না। তা কি করব? কালকে সালে মেয়েটাকে ঠুকে দিলাম। কি করব আমরা? এর থেকে কি করতে পারবো? পড়াশোনা আনি না, কি করব? ওরা যা বলবে আমাদের তাই করতে হবে। ভালো লাগে না দাদা, এসব কথা আমাদের ভালো লাগে না, খারাপ লাগে। একটা পিজার দাম 1 কোটি টাকা। লাগবে বাপকে 10, বাকিটা মিডিয়া আর ওপর মহলে। সামলাতে পারবেন তো? ম্যানেজারটা আছে না, ওকে যেন শহরের আশেপাশে কোথাও না দেখি। চিন্তা নেই, সামলে নেব। আপনি শুধু এনআর টিভি রিপোর্টারটাকে একটু দেখে নেবেন। এনআর টিভি রিপোর্টার মানে ওই সূর্য? হ্যাঁ, কোনো ব্যাপার না, ও আমি দেখে নেব। সাম্যবাদের ঢিট আছে, একটু বুঝে। ঠিক আছে মশাই, সাম্যটাকে রেখে বাকিটা বাদ দিয়ে দেবো। আপনি ওসব নিয়ে ভাববেন না। আমাদের এনকাউন্টার করার কথা ছিল, বেঁচে গেছি। টাকা দিয়েছিল, সেই টাকা নিয়ে আমরা গ্রামের বাড়িতে চলে যাই। কিন্তু কিন্তু বাপ যে বাপকেও ছাড়ে না। আসলে আসলে ছেলেটা সবসময় গুমড়ে থাকতো। ছেলেটা মনে মনে ওই মেয়েটাকে ভালোবাসতো, আর সারাক্ষণ প্রিয়ার রেপের ভিডিওটার। অ্যাকশন রেপের ভিডিও মানে? সে ভিডিও ছিল নাকি? হ্যাঁ। আর সেটা কোথায়? সেটা কার কাছে? সূর্য রিপোর্টার, ওর কাছে। সূর্য আর আমার ছেলে, ওরা দুজনে বন্ধু। অমল, কি হচ্ছে ভাই? প্রিয়াকে ওরা ছিঁড়ে গিয়েছে রে। আমাদের সামনে খুব বিপদ। বাবাকে ওরা ভয় দেখাচ্ছে ভাই। কি হয়েছে? কি? প্রিয়াকে রেপ করে মার্ডার করেছে। রেপ? পুলিশ কেসটা নিতে চাইছে না। বাবাকে বলছে আমাকে নিয়ে শহর ছাড়তে। কি করবো বুঝে উঠতে পারছি না ভাই। এক সেকেন্ড।
তার মানে এই ভিডিওটা প্রিয়ার? ভাই ভাই আর নেওয়া যাচ্ছে না ভাই, আর নেওয়া যাচ্ছে না। ভেবেছিলাম সরকারি চাকরিটা পেয়ে যাব, তারপরে প্রিয়াকে বিয়ে করবো ভাই ভেবেছিলাম, সেটা হয়ে উঠলো না। সূর্য, আমার যদি কিছু হয়ে যায়, বাবাকে দেখিস ভাই। ওই সুরের বাচ্চাগুলোকে তুই ছাড়িস না, সুরের বাচ্চাগুলো ছাড়িস না সূর্য। আমার বেঁচে থাকতে তো নয়, ওর ব্যবস্থা আমি নিয়ে ছাড়বো। জানেন স্যার, ছেলেটার না মাথার ব্যামো ধরল, কোনো কথা বলতো না, সবসময় গুমড়ে থাকতো। কিছুদিন আগে মার্ডার হয়ে গেল। দেখ সালা, মালটা দাঁড়িয়ে আছে। চল পঞ্চটার সঙ্গে একটু খেলা করি। অনেক তো হলো, যাওয়ার কথা ছিল স্বাধীনতার দিন, হলো না। তাই ভাবলাম গান্ধীজির জন্মদিনে আবার তোকে নতুন করে জন্মদিন। আমি যেখানে আছি সেই খবরটাও পেয়ে গেছেন আপনারা? আরে পেতে হয় রে, পেতে হয়। আরে পেতে হয় রে, পেতে হয়। আমরা সব খবর পেয়ে যাই বাবু। আমাকে তো মেরে ফেলবেন, সূর্য কি ডোবাতে পারবেন? শালা, বহুত বড় বড় কথা শিখেছিস না? ছেলেই যখন নেই তখন আর বুঝতে পারছি এখন কেঁচো খুঁড়তে কে উঠে। ভিডিওটা কোথায় পাওয়া যাবে? সূর্যর কাছে আছে, আপনি খোঁজ করুন, ওর কাছে পাবেন। হ্যালো, শোনো, একটা নাম্বার একটু জোগাড় করতে হবে। একজন রিপোর্টার, সূর্য, এনটিভি, ওয়ের অ্যাবাউটস আমায় পাঠাও। আর শোনো, তুমি বাড়ি যাও, কেসটা ডেঞ্জারাস, রথি মহারথীদের কীর্তি, বুঝলে? তুমি বাড়িতে গিয়ে ল্যাপটপে এই কেসটার একটা ভিডিও প্রেজেন্টেশন তৈরি করো, দেখতে চাই আমি, ঠিক আছে? কে? সরি, একটু ভেতরে আসতে পারি? আপনি? আই এম সরি। না না, আপনি কে? আচ্ছা, আমি 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 রিল্যাক্স, আমি কোনো ভয় নেই, কিছু আমাকে নিয়ে ভয় নেই। আপনি কি অসুস্থ? আপনি কে বলুন তো? আমি বলছি, আমি একটা অ্যাড্রেস খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিলাম। একটা আপনি কি পুলিশ? এটা কি সূর্যর বাড়ি? সূর্য আমার ভাই। রাইট 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 রাইট, এবার হিসেবগুলো মিলছে। আপনাকে আমি অ্যাড্রেস জিজ্ঞেস করেছিলাম না? হতে পারে, এটা আমারই বাড়ি। সরি, আমার সূর্যের ব্যাপারে কিছু জানার ছিল। আপনার ভাই এখন রিপোর্টিংয়ে আছে। কোথায়? সেটা আমি কি করে জানবো বলুন তো?
বুঝতে পারছি আপনি কোঅপারেট করতে চাইছেন না, কিন্তু আপনার ভাইয়ের ফোন নাম্বারটা তো পেতে পারি। না, দেখুন আপনি সমস্ত ব্যাপারে যদি না না বলেন, আমাদের জানাটা খুব প্রয়োজন। কেন বুঝতে পারছেন না? বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমার শরীরটা ভালো নেই। রিয়েলি সরি ফর দ্যাট। আমাদের জানাটা খুব প্রয়োজন। সেদিনকে এমএলএ এর বাড়িতে আপনার ভাই ছিল রাইট? সেদিন ভাই ফোঁটা ছিল। আমার ভাইকে ফোঁটা দেওয়ার আগে দুটো লোক এসে আমার ভাইকে নিয়ে চলে যায়। কারা? জানি না। আপনি এটা আমাকে বিশ্বাস করতে বলছেন? পরবর্তীকালে আপনার ভাই... এখন আপনি তো বুঝতেই পারছেন আমার শরীরটা সত্যিই ভালো নেই। প্লিজ এবার আপনি একটু আসুন। আপনি কেন বুঝতে চাইছেন না? আপনি কেন বুঝতে পারছেন না? আপনার ভাইয়ের সামনে... হ্যাঁ, কি হয়েছে? যেটা বলেছিলাম, আজ 23 তারিখ, এখনো দুজন মন্ত্রী। শিট। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। শুনুন, আপনার ভাই যদি ইন দ্য মিন টাইমে ফোন টোন করে বা কিছু করে আমাকে জানাবেন প্লিজ। আপনার ভাইয়ের সঙ্গে আমাদের যোগাযোগ করাটা খুব প্রয়োজন। আমি এবার ফিরে আসবো। তুই সালা সালা খুব টেনশন হচ্ছে, মনে হচ্ছে স্যার আজকেই খুন হয়ে যাব। আমি চার্জ নিয়েছি, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। সেই বর্ষাতেই তো আছি লক্ষ্যবাবু। ঘুমিয়ে পড়ুন স্যার। হ্যাঁ ঘুমাবো? হ্যাঁ 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 ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, ঘুমন ঘুমন, নিশ্চিন্তে ঘুমন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। না না, আপনি আপনি ফাক। এই এই কোথাও যাবেন না। শেষে আপনি এতগুলো ওয়াই কেন? হ্যাঁ, আপনি যতটা সহজ ভাবছেন খেলাটা ততটা সহজ নয়। আমার ভাইয়ের চিতায় কাঠ যখন আমি সাজিয়েছি তখন বাকিটাও আমি সাজাবো। না, কোথাও যাবেন না, কোথাও যাবেন না। বসুন বসুন। সেট। আপনি বুঝতে পারছেন আপনি কতটা বিপদের মধ্যে আছেন? কতগুলো পাওয়ারফুল লোককে আপনি আপনার শত্রু করে দিয়েছেন। কেন? মানে একটা ভদ্রবাড়ির মেয়ে আপনি আপনি আপনার ভাই যে পরিবারের সমস্ত দায় দায়িত্ব নিত, নেয় এখনো আই বিলিভ, সে একটা মেয়ের অধিকারের জন্য লড়ছে। আপনি তাকে লুকিয়ে ফেললেন, তার সম্পর্কে কিছু বলছেন না। কি করছেন? শুনুন, আপনি কিন্তু ভুল করছেন, আপনি ভুল করছেন। কিন্তু ওরা আমার ভাইকে ভুল করছেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ সূর্যকে ডেকে নিচ্ছি, কালকে আমার বাড়িতে ডেকে নিচ্ছি। সরি তো বললাম, ছেড়ে দিন না, ঠিক আছে, ডেকে নিয়ে কথা বলে নিচ্ছি। ওকে, ভালো থাকবেন, আমাকে একটু দেখবেন দিদি। হ্যাঁ হ্যাঁ, ওকে, রাখছি। হট, এই দাড়িটা কামিয়ে ফেললাম। হেভি হ্যান্ডসাম লাগছে। আরে এসো এসো, বসো। আমি এখানে বসতে আসিনি, তোমাদের লোকানো মুখোশগুলো আমি ফাঁস করে ছাড়বো। আয় ভাই, বাউ করছিস কেন? কি লাগবে বল, লাগদাসে গেলে চলবে। বাবু, তোকে রেখেছিলাম একটা সামান্য ঘটনা। একটা রেপ হয়েছে, সামনে ইলেকশন, পার্টির চাপ যাতে না হয় একটু ঠিকঠাক রিপোর্টিং করিস। হ্যাঁ বাস। এটা সামান্য ঘটনা? একটা মেয়েকে রেপ করে তাকে জানোয়ারের মতন পোড়ানো, এটা সামান্য ঘটনা? এই বড় বড় কথা বলবি না, এই কর্মচারীটা এগুলো করেছে। ও তাই নাকি?
তাহলে এটা কি? এই ভিডিওটা আর কার কাছে আছে? শুধু আমার কাছে। আর এটা আমি পুলিশ আর প্রেসকেও দিতে পারিনি, কারণ ওদেরকে তো তোরা কিনে রেখেছিস। আর বিমানবাবু, শুনেছি আপনার মেয়ে নতুন নতুন বিয়ে হয়েছে, তা জামাইবাবুকে দেখানো হোক তার শ্বশুর কি কি ঘটাচ্ছে। এই! সামনে কথা বলবি, মুখ জিভ ছেড়ে নেব। এই হোক কলরাপ করে কি হবে? হ্যাঁ, সবাই বিক্রি হয়। কি লাগবে একটু বুঝিয়ে বল দেখি। শুধু দুটো জিনিস। এক, তোমরা সবাই থানায় গিয়ে সারেন্ডার করো। সারেন্ডার? আর দুই, ওই নিরীহ ছেলের পেছনে আর পড়া যাবে না, না হলে ভাইরাল। ভাইরাল করিস, ভাইরাল করিস, আমাদের ছেড়ে দে, আমাদের ছেড়ে ভাইরাল করিস। ক্লিপটা ভাইরাল করো না, আমরা সবাই ধরা দেবো। এই ভিডিওটা ভাইরাল যদি করতে হতো না, অনেক সময় আগেই করে দিতাম। ক্লিপটা মোবাইলেই আছে, টেনশন নেওয়ার কিছু নেই। আরে শুনে বাচ্চা, ভিডিও সমেত ফোনটা আমাকে দিয়ে দে। দেব না। তুই দেবি বাঞ্চন? থ্যাংক ইউ। চলো চলো। মায়ের হাতের খাবার তো অনেক খেয়েছিস। মায়ের হাতের প্রসাদ এবার খা। ভেবেছিলাম তোকে ছেড়ে দেবো, কিন্তু তুই তো জানিস যে আমি যেটাতে হাত লাগাই সেটা হিরে হয়ে যায়। এই জন্যে তো কপালটা না একদমই ভালো যাচ্ছে না।
আপনার প্রত্যেকটা মুভ, প্রথম দিন থেকে সবকিছু আমি জানতাম। আপনি আমার কথাটা শুনুন। আপনি তো আমার শত্রু নন, কিন্তু আমার এখনো 2টো উইকেট বাকি আছে। চমৎকার, আরো খুব, আরো খুব। কি করবো আপনার সঙ্গে? আপনাকে মেরে ফেলবো নাকি আপনাকে বন্দি করে রাখবো? আমাকে 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 মেরে ফেলে আপনার কোনো লাভ হবে না। এখন আপনি চাইছেন খুন করতে। আপনি একটা ভদ্র বাড়ির মেয়ে। কিসের ভদ্র? শুনুন, এই কাজ করে কিন্তু সমাজের ভদ্রলোকেদের ঘরের ভিতরে আমি ঢুকতে পেরেছি। বুঝেছেন আপনি? আচ্ছা, হোয়াট নেক্সট? পর মন্ত্রীদের আপনি মারতে থাকবেন, হ্যাঁ? এবং তাদের সঙ্গে তাদের পরিবারের লোককেও? আমি সবাইকে মারিনি। দিদি, এটা বালকেশের বাড়ির মেন এন্ট্রেন্স। এখান থেকে আমাদের ভেতরে যেতে হবে, বাট এখানে কিন্তু প্রচুর দিদি, আমি আর এখানে থাকতে চাই না, চলে যেতে চাই। আমার আর এখানে থাকতে একদম ইচ্ছে করছে না। আমি কাজটা ছেড়ে দিতে চাই। কি বলছো কি তুমি? এত বছর তুমি এই স্কুলের সঙ্গে যুক্ত, কি এমন হলো যে কি হয়েছে বলো? দিদি, আমার মেয়েটা তো কোনো দোষ করেনি, কিন্তু তবু তাকে কেন এই সমাজের শিকার হতে হলো বলুন তো? কি হয়েছে আমি জানতে চাই, আমাকে বলো। পিৎজা ডেলিভারি করতে গিয়েছিল আমার মেয়েটা, কিন্তু এই সমাজের কুত্তার বাচ্চাগুলো আমার প্রিয়াকে রেপ করে জীবন্ত পুড়িয়ে মারে। পুলিশ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে। এই যে এই ভিডিওটা, এই ভিডিওটার জন্য ওরা সূর্যকে নৃশংসভাবে মেরে ফেলেছে। কাউন্টার অ্যাটাক। আমাদের হারানোর কিছু নেই। চিড়ে দেব ওদের, দেখি কোন পাপ বাঁচায়। ইয়েস স্যার। আপনি কি মহেন্দ্রবাবুর কোনো খোঁজ খবর রাখছেন নাকি? না স্যার, মহেন্দ্র তো বিরাজবাবুর কাছে আছে। আরে মহেন্দ্রবাবুর খুব বিপদ। আমি হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা সেন্ড করছি, আপনি তাড়াতাড়ি দেখুন। হোয়াট? আপনি স্যার ইমিডিয়েটলি শুটার সাইট অর্ডার নিয়ে ওখানে আসুন। আমি এক্ষুনি আসছি। চলে আসুন। ভাই ফোটার দিন ভাইয়ের জন্য ওয়েট করছিলাম, ফোটা দেব বলে। বাড়িতে এসে পৌঁছলো। কেউ দিচ্ছে ডাক, अब ছায়া মুছে যাক, অন্ধকারে হাতরে ফিরি হাত, জমছে বাষ্পে জল, স্মৃতিরা অনর্গল, তোমার গন্ধে মিশে আছি আজ। ছাই হয়ে যায় শরীর, পড়ে থাকে চিতার দাগ, এ কান্না রাত গভীর, আমি জেগে আছি সারা রাত। মার্ডার করা দেহ আর সঙ্গে একটা চিঠি, যেটাতে লেখা ছিল আমি মুখ খুললে গ্রামের বাড়িতে মাকে শেষ করে দেব। মহেন্দ্র, বি কেয়ারফুল। কি করলে তুমি? শিট শিট শিট
কি করলে তুমি? You are under arrest. हमारे पास ऑर्डर्स हैं, so please cooperate with us, वरना বিরোধীরা তোকে পাঠিয়েছে তাই না? কত টাকা দিয়েছে তোদের? হ্যাঁ, আমি সব বুঝতে পারি। সাপের লেজে পা দিয়েছিস, ছোবল তো খেতেই হবে। পরিবারের কেউ থাকবে না। मैडम, मैंने जिस दिन शपथ ली थी ना, उसी दिन तय कर लिया था कि मैं कभी शादी नहीं करूंगा, और मेरी नौकरी के बस कुछ ही दिन बचे, इसलिए मुझे धमकी देने का कोई फायदा नहीं होगा। आपकी भलाई इसी में है कि आप चुपचाप हमारे साथ चलिए, प्लीज। ওকে, আজ আমি জেলে থাকবো, কিন্তু কাল তোর এই উর্তিটা থাকবে তো? তোমার হলো শুরু, আমার হলো সারা। हेलो, लेकिन सर वो तो তোমার হলো সারা, আমার হলো শুরু। সূর্যর বডিটা কোথায় গেল? আচ্ছা, ওর বাড়িতে একবার গিয়ে দেখলে হয় না? তুমি বলেছিলে এই রামরাজ্যে লাশের সংখ্যা অনেক।
पीछे डाक अब छाया मुछे যাক অন্ধকারে হাতরে ফিরি হাত জমছে বাষ্পে জল স্মৃতিরা অনর্গল তোমার গন্ধে মিশে আছি আজ ছাই হয়ে যায় শরীর পড়ে থাকে চিতার দাগ এ কান্না রাত গভীর আমি জেগে আছি সারা রাত শুধু তোমারই জন্যে শুধু তোমারই জন্যে শুধু তোমারই জন্যে শুধু তোমারই জন্যে রাস্তার ধারে পড়ে নিথর লাশ ঘুম আসছে খুব দিয়ে অতল জলে ডুব তোমার আঙুল আমি ছুঁয়ে আছি আজ ছাই হয়ে যায় শরীর পড়ে থাকে চিতার দাগ এ কান্না রাত গভীর আমি জেগে আছি সারা রাত শুধু তোমারই জন্যে
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।